16 বছর না, এই যে কত নির্বাচন গেল, ভোট দিতে পারছেন? একটাও পারছেন? পারেন নাই। বাংলাদেশে যখনই সংকট এসেছে তখনই জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। কথাটা ঠিক কিনা? স্বাধীনতা সংগ্রামের সময় মানুষ যখন দিক বিদিক ছুটছে, যখন কোনো ঘোষণা পাচ্ছে না, আবার বলছি ওই চট্টগ্রামের লালদিঘির ময়দান থেকে, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছিলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি বীর উত্তম। সশস্ত্র সংগ্রাম শুরু হলো, লক্ষ লক্ষ মানুষ শহীদ হলো, মা বোনেরা ইজ্জত দিল, দেশ স্বাধীন হলো। তার পরবর্তী ইতিহাস জানেন, একদল হলো, শেখ মুজিব একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করলো, জনগণ বিক্ষোভে ফেটে পড়ল, সর্বশেষ সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে 7ই নভেম্বর জিয়াউর রহমানকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় বসালো। কথাটা ঠিক মনে আছে আপনাদের? তারপরে জানেন এরশাদ ক্ষমতা দখল করে বিএনপির নির্বাচিত সরকারকে হটিয়ে। তখন গণতন্ত্র ছিল না, স্বৈর শাসক ছিল। তখন 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ডাক দিলেন আন্দোলনের। তিনি ঘর থেকে বেরিয়ে পড়লেন, আন্দোলন হলো। দীর্ঘ 9 বছর বেগম খালেদা জিয়া আপোষহীনভাবে আন্দোলন করলেন। সেই আন্দোলনের মধ্য দিয়ে আপনারা সর্বশেষ যেটা দেখেছেন, ওই প্রেস ক্লাবের সামনে যখন পেশাজীবী সংগঠনরা আমরা আন্দোলনের সমাবেশ করছিলাম, তখন ওই মইনুল রোডে এরশাদের পেটো বাহিনীরা আজকের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের উপর আঘাত করেছিল, প্রহার করেছিল, তাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছিল। তার পিঠে অনেক দাগ ছিল। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। লুৎফর রহমান বেনু ফটোগ্রাফার সেই ছবিগুলি তুলে কালো দাগ সম্বলিত পিঠের নিয়ে আসলো প্রেস ক্লাবের সামনে। এনে যখন আমি তখন সভাপতিত্ব করছিলাম, ওই সভায় আমার হাতে দিল। আমি শুধু ছবিগুলি দেখালাম ছাত্র জনতাকে। দেখানোর সাথে সাথে ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়ল এবং তারা ছুটল ওই আল্লাহওয়ালা বিল্ডিং, জাতীয় পার্টির অফিস জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। কে করেছে? সেই আন্দোলনও শরিক ছিলেন আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। গণতন্ত্র ফিরে আসলো। এর পরবর্তী শেখ হাসিনা রাতের ভোট, দিনের ভোট রাতে করলো। 3টা নির্বাচন করে নিয়ে গেল। তারা ক্ষমতায় থাকছে, জোর করে মানুষ বিক্ষোভে ফেটে পড়ল। আপনারা জেলে গেলেন, মামলা খেলেন, গুম হলো ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমন সহ অনেক ভাই শহীদ হলো। লাঙ্গলকোটের মেয়র, উপজেলা চেয়ারম্যান সহ অনেকে শহীদ হয়েছে, অনেকে গুম হয়েছে। তার পরবর্তীতে ডাক দিলেন আন্দোলনের আজকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। সেই আন্দোলনের 16 বছর আন্দোলনের পরিসমাপ্তি ঘটে। হাজার হাজার নেতা কর্মী শহীদ হলো এবং ছাত্র জনতা সর্বশেষ তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি আমরা, নতুন বাংলাদেশ। শেখ হাসিনা বলে নাই যে শেখ মুজিবের মেয়ে পালায় না? কি বলছিল কিনা? একদিন পরে কি দেখলাম? একেবারে গোষ্ঠী শুদ্ধ পালাইছে। ঠিক কিনা? পালিয়ে গিয়েছে, জনরোষে থাকতে পারেনি। শেখ হাসিনার বিচার হচ্ছে, তার দোসরদের বিচার হচ্ছে।
আজকে শেখ হাসিনা হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে, গণহত্যা করেছে হাজার হাজার ছাত্র জনতাকে। এই বাংলাদেশি শেখ হাসিনার 57 বার 57 অফিসারের জন্য ফাঁসি হবে, গণহত্যার জন্য ফাঁসি হবে। আমরা সেটি বিচারের অপেক্ষায় আছি।